আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ, আমি আজকে নিয়ে আসছি চিকেন বিরিয়ানি। আমি জানি সবাই এটা রান্না করতে পারেন। আমি এখানে বেশি কিছু উপকরণ ব্যবহার করি নাই, ঘরে যেগুলো থাকে সেগুলোই আমি ইউজ করেছি। নর্মালি সবার ঘরেই তো থাকে কিছু না কিছু উপকরণ। তো আমি সামনে দেখলেন তো ভিডিওতে যে আমি কি উপকরণ ইউজ করেছি। এখানে আমি ফার্স্টে তেল গরম করতে দিয়েছি। এখানে আমি 1.5 কেজির মতো পেঁয়াজ বেরেস্তা করে নিব। ফার্স্টে পেঁয়াজগুলো একদম ব্রাউন, ঠিক না গোল্ডেন ব্রাউন, যে হালকা যে পেঁয়াজ বেরেস্তা আমরা করি নর্মালি সেরকম আর কি। তো বেশি নাড়তে হবে না, মানে একটু পরপর উল্টে দিলেই হবে। আমি ফার্স্ট পেঁয়াজের দলাগুলো ভেঙে দিচ্ছি। অলরেডি আমার পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো সাইড দিয়ে অনেকগুলো লেগেও গেছে, কিন্তু এটা একটু খেয়াল রাখবেন যেন লেগে না যায়। আমি এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে, মানে হালকা হালকা ভাবে উল্টে দিতে হবে, কারণ এটা ফার্মের মুরগি তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো খুব সাবধানে এগুলোকে নাড়া লাগবে। আমি এখানে মশলাগুলো অ্যাড করে দিব। তো আমি আর ফার্স্টে আমি এখানে দিচ্ছি পেঁয়াজ বাটা, প্রায় 4 চামচ মতো। আদা বাটা দিচ্ছি 2 চামচের মতো। রসুন বাটাও আমি 2 চামচের মতোই দিব। তবে টেবিল চামচের মানে ভরা ভরা দিতে হবে আসলে। আর আমি পোলাওতেও তো আমি মশলা অ্যাড করব, তো সেজন্য এখানে মোটামুটি দিয়ে নিচ্ছি আমি আন্দাজ মতো, আমার আন্দাজ মতো। মরিচের গুঁড়ো দিচ্ছি 2 চামচ। এটা আসলে ঝাল কম, তো এর জন্য আমি 2 চামচ, তো ভালোই ভরে ভরেই দিয়েছি আমি। জিরার গুঁড়া দিচ্ছি, সেটাও 2 চামচ, 2 চামচে একটু কম হবে। লবণ দিলাম পরিমাণ মতো। তো এই মুরগিটা খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে আসলে, যেন ভেঙে না যায়। এই নাড়াচাড়া করতে করতে হালকা একটু ঢেকে দিলে পানিটা বের হলে মুরগিটা সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এক্সট্রা পানি, মানে খুন্তি ধোয়া পানি ইউজ করেছি, খুব বেশি ইউজ করিনি, সামান্য একটু পানি ইউজ করেছি। দেখেন অলরেডি পানিও বের হয়েছে, তেলটাও উপরে উঠে আসছে। খুবই আলতো ভাবে নাড়াচাড়া করতেছি আমি, বেশি একটা মানে ঘন ঘন নাড়ছি না, যেন আমার মাংসগুলো না ভেঙে যায়। আমার মাংসটা প্রায় হয়ে আসছে। আমি এখন বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিলাম। আমি এখানে 2 প্যাকেট বিরিয়ানি মশলা ইউজ করেছি।
আমার মুরগি এখানে 3টা, তো সেজন্য আমি 2টা বিরিয়ানির মশলা ইউজ করেছি। আর আমার চালও 2 কেজি। অলরেডি হয়ে গেছে। আমি এখানে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। আমি কিন্তু অফ ক্যামেরায় সামান্য একটু চিনি দিয়েছিলাম, আপনারা চিনিটা অ্যাড করে নেবেন। আমার মাংসটা হয়ে গেছে। এখানে আমি আলু ভাজার জন্য তেল দিলাম। আলু এখানে আমি প্রায় 1.5 কেজির মতো আলু নিয়েছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে চাল নিচ্ছি, ধুয়ে রেডি করে রেখেছি। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো উঠিয়ে নিব। আমি কিন্তু আর এক্সট্রা কোনো তেল ইউজ করিনি, ওই আলু ভাজার তেলের ভিতরেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কিন্তু বেশি লাল করা যাবে না পোলাওয়ের জন্য, পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যায়। আমি চালটা ভালো মতো ভেজে নিব। আর চাল ভাজার উপরে কিন্তু রাইসটা ডিপেন্ড করে, আপনি কতটুকু ভাজলেন সেই ক্ষেত্রে। আবার পানিটাও ম্যাটার করে আসলে। আমি চাল ভাজতে ভাজতে পরিমাণ মতো লবণ দিয়েছি। আমার ওই মানে বিরিয়ানির মাংসের আন্দাজে আমি পানি দিয়েছি, সরি লবণ দিয়েছি। আমি এখন মশলা অ্যাড করে নিব। আমি পোলাওয়ে মশলা দিচ্ছি হলো কি, আমি একসাথে নিয়ে নিয়েছি 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এটা মশলাটা দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিব। পোলাও যত নাড়বেন তত ঝরঝরা হবে। আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি এবং আমি পরিমাণ মতো পানি, আমি কিন্তু মেপে পানি দিই না কখনো পোলাওয়ে, আমি আন্দাজ করে পানি দিই। তবে আপনারা অবশ্যই মেপে পানি দিবেন। পরিমাণটা হবে হলো 2 কেজি চালে 1 কেজি চালে, মানে চাল যদি 1 কেজি হয় তাহলে হলো 4 পোয়া, সেখানে 4 পোয়ার ডাবল আর কি। 1 কেজি চাল 4 পোয়ার ডাবল পানি। আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম একসাথে, যেহেতু রাইসটা হয়ে গেছে প্রায়। এখানেও আমি কিন্তু বেশি একটা নাড়া দিব না, কারণ মাংসগুলো খুবই নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি খুব আলতোভাবে মাংসগুলো নাড়া দিচ্ছি। অলরেডি আমি তাওয়া গরম করে রেখেছিলাম, সেখানে আমি হাঁড়িটা দিয়ে দিলাম। আর আমি এটা দমে দিব কিছুক্ষণ। এখানে আমি আরেকটা রেসিপি রান্না করার জন্য মশলা রেডি করে রেখেছিলাম। তো এখানে আমার কড়াইয়ে আমি তেল দিব। এটা একটা কমন রেসিপি, মানে মুরগির পা, গলা, গিলা, কলিজা
এগুলো দিয়ে আর কি একটা কি বলে আমরা হোটেলে খাই কি বলে লটপটি, এরকম টাইপের একটি রেসিপি। আসলে আমার কিন্তু খুব ভালো লাগে। আর বিরিয়ানির সাথে অনেকে একটু ঝোল খোঁজে আর কি। আমাদের ফ্যামিলিতে আর কি সবাই ঝোলটা একটু বেশি পছন্দ করে, এটা বিরিয়ানি থাক আর পোলাও থাক। তো সেক্ষেত্রে আমি পেঁয়াজটা হালকা একটু গোল্ডেন করে নিয়ে দেন আমি মশলা অ্যাড করে দিব। এখানে আমি বেশি মশলা আসলে ইউজ করি নাই। 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, এই আমি একবারই সব ঢেলে দিলাম। মশলাটা ভালো মতো না ভাজলে আসলে গন্ধটা যায় না, তো সেজন্য আমি মশলাটা ভালো মতো ভেজে নিলাম। এখানে আমি 1 চামচ হলুদ দিলাম, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম 2 চামচ। আমাদের এই মরিচটা আবার পাহাড়ি মরিচ তো ঝাল কম, সেই জন্য আমি অল্প দিয়েছি, বেশি দিয়েছি আর কি কালার হওয়ার জন্য। লবণ অ্যাড করে নিলাম স্বাদ মতো। আমি মশলাগুলো একসাথে মিক্সড করে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একটু কম থাকে, নাহলে কিন্তু তেলটা সহজে উঠতে চায় না। আমার অলরেডি মশলাটা ভুনা হয়ে গেছে, আমি এর মধ্যে আমার এই হাড্ডি গুটি সবকিছু অ্যাড করে দেব। গিলা, কলিজা, পাখনা, গলা, পা, চামড়া সব অ্যাড করে দিচ্ছি। তো এটাও আমি সেম ভাবে বেশি একটা নাড়াচাড়া করবো না, আলতো ভাবেই নাড়াচাড়া করবো। বিকজ ফার্মের মুরগি আসলে খুব সফট হয়, তো বেশি নাড়তে গেলে আবার ভেঙে যায়, গলে যায় এরকম আর কি। তো পাগুলা আর কলিজা এগুলো তো একদম সফট। আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো। আমি গোটা মশলা বেশি একটা ইউজ করি না আসলে, কারণ মুখে বাঁধে তো, সেই জন্য আমি গরম মশলাটা গুঁড়া করে ইউজ করি। আমার অলরেডি সব রান্নাই শেষ আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আমি সার্ভও করে রেখেছি। বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। আমি এখানে সালাদের জন্য শসা, লেবু সব একসাথে রেখে দিয়েছিলাম। আমার সালাদ রেডি। আজকে এই পর্যন্তই তাহলে, আল্লাহ হাফেজ।